নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, গতকাল মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে এবং প্রথম দিনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে আমাদের কাছে অন্তত কোনো খবর নেই। মাধ্যমিক পরীক্ষার শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং বিভিন্ন সংগঠনের নাম দিয়ে ব্যানার লাগানো হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, এবং সেই ব্যানারগুলো লাগানো হয়েছে, সেই ব্যানার নিয়েই কিন্তু আজকে আমাদের এই সংবাদ। এখন স্বভাবতই প্রশ্ন উঠবে যে ব্যানার লাগিয়েছে তৃণমূল কংগ্রেস, তো স্বাভাবিক ব্যাপার। তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ফটো লাগিয়ে ব্যানার লাগানোটাই হচ্ছে একটা প্রথা। যে কোনো বিষয়, সে ফিল্ম হোক, খেলা হোক, রাজনীতি হোক, যে কোনো অনুষ্ঠান হোক, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ফটো ছাড়া কোনো কিছু বাদ সাধেই না। সমস্ত কিছুতে হয় তৃণমূলের সিম্বল, নাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি। এটা রাজ্যবাসীর কাছে একেবারে জল ভাতের মতন হয়ে গেছে। রাজ্যবাসী জানে যে সকালবেলা উঠে এই মহিলার ফটো দেখতেই হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পছন্দ হোক না পছন্দ হোক, তার মুখকে দেখতেই হবে। ভালো হোক আর খারাপ হোক, তার মুখকে দেখতেই হবে। তো সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন প্রান্তে যে ব্যানার লাগানো হয়েছে, আমাদের ক্যামেরাতে আমরা যেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে যে ব্যানারে মাধ্যমিক বানানটাই ভুল। ভাবুন, জীবনের প্রথম পরীক্ষা, যে সমস্ত বড় পরীক্ষা, বোর্ডের পরীক্ষা যে সমস্ত ছেলেমেয়েরা দিতে যাচ্ছেন, তারা যখন এই লেখার বানানটা দেখবেন, মাধ্যমিক বানান কি লিখেছে, এবং সেখানে যদি দেখে মাধ্যমিক বানানটাই ভুল, তাহলে এর থেকে হাস্যকর ব্যাপার আর কি হতে পারে। আসুন দর্শক, আমরা দেখাচ্ছি সেই ব্যানারের একটি ফটো, যেটা বর্তমানের মেমারি অঞ্চলে আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন জায়গায় এই ব্যানার লাগানো হয়েছে এবং সেই ব্যানারে একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে মাধ্যমিক বানানটাই ভুল। জীবনের প্রথম পরীক্ষা, আর সেই পরীক্ষাতে যারা অভিভাবক হিসাবে ব্যানার লাগাচ্ছেন তারাই বানান ভুল লিখছেন। তাহলে ছাত্রছাত্রীদের কাছ থেকে কি আশা করতে পারি আমরা, যেখানে অভিভাবকরাই ভুল লিখছেন, যেখানে যারা শুভেচ্ছা বার্তা দিচ্ছেন সেই তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা, নেতা নেত্রীরা, তারাই বানান ভুল লিখছেন। তাহলে ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা আর কত ভালো কিছু আশা করতে পারি? একেবারেই নয়। সেই ব্যানারের ছবি আমরা দেখাচ্ছি দর্শক, দেখুন আপনারা, যে স্পষ্ট পরিষ্কার মাধ্যমিকের প্রথম জীবনের প্রথম যে বড় পরীক্ষা, বোর্ডের পরীক্ষা, সেই পরীক্ষার শুভেচ্ছা বার্তার যে ব্যানার, সেই ব্যানারে মাধ্যমিক বানানটাই ভুল। যেটা আসল, যে মাধ্যমিক পরীক্ষার জন্যই কিন্তু এই ব্যানার, অথচ সেই ব্যানারে মাধ্যমিক বানানটাই ভুল। দর্শক, আমরা এর আগে কিছুদিন আগে দেখিয়েছিলাম যে গোবরডাঙ্গাতে একটি কলেজের অনুষ্ঠানে বাৎসরিক প্রোগ্রাম, এই প্রোগ্রামে কলেজ বানানটাই ভুল ছিল। যেখানে যাবেন, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে যাবেন, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী থেকে শুরু করে এমনকি তৃণমূল আশ্রিত যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা কলেজে চাকরি পেয়েছেন বা স্কুলে চাকরি পেয়েছেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন বানান, তারা বলতে পারবে না। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যেগুলো পড়ানো হয় স্কুলে, সেই পড়ার থেকে যদি আপনারা জিজ্ঞাসা করেন, এই সমস্ত লিডাররা, নেতা নেত্রীরা, এমনকি শিক্ষকেরা বলতে পারবেন না। এবং সেই কারণে মাধ্যমিক জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বোর্ডের পরীক্ষা, সেই পরীক্ষার শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন এবং সেই শুভেচ্ছা বার্তাতে মাধ্যমিক বানান ভুল। আমরা দেখেছি কলেজের পরীক্ষা, কলেজের একটি প্রোগ্রাম, সেখানে কলেজ বানানটাই ভুল। তাহলে কাদেরকে আমরা গদিতে বসিয়ে রেখেছি? কারা বসে আছে?
লজ্জা হচ্ছে না একবারও যে এনারা আবার ভোট চাইছেন, এনারা আবার ভাবছেন যে 2026-এ নির্বাচনে লড়াই করে আবার গদিতে বসবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? মানে আর কত লজ্জা দিলে পশ্চিমবঙ্গকে যে পশ্চিমবঙ্গের মানুষ জেগে উঠবে? কবে? এই প্রশ্ন কিন্তু বহু বিদগ্ধ জনেরা করছেন, বহু বিশিষ্ট ব্যক্তিরা করছেন, যারা দাঁতে দাঁত চেপে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার সরকারের বিরুদ্ধে লড়াই করছেন। তারা দেখছেন, তারা কিন্তু বারবার করে বোঝাবার চেষ্টা করছেন যে আপনারা কেন ভুলে যাচ্ছেন যারা একটা বানান লিখতে পারে না। দেখুন, একটা দুটো বানান ভুল হচ্ছে, কোনো চিঠি লিখছি, বড় চিঠি, 4 পাতার চিঠি, 4-5 পাতার লেটার লিখছি, সেখানে একটা দুটো বানান ভুল থাকতে পারে। কিন্তু যেখানে একটা ব্যানার লিখছি, যেখানে হাইলাইটের জায়গা, তো সেইখানে মাধ্যমিক বানান ভুল, সেইখানে কলেজ বানান ভুল, এগুলো কি কোনো অবস্থায় মেনে নেওয়া যায়? এবং যারা শুভেচ্ছা বার্তা দিচ্ছেন, যারা বলছেন কলেজের মানে একজন মন্ত্রী, যিনি শিক্ষামন্ত্রী বাত্য বসু বসে আছেন, সেখানে তার মাথার উপরে ব্যানার ঝুলছে, সেই ব্যানারে কলেজ বানান ভুল, তিনি কোনো প্রতিবাদ করছেন না, তিনি কিছু বলছেনও না যে ব্যানারটা ভাই নামিয়ে রাখো, নামিয়ে অন্যত্র নিয়ে যাও, অন্য ব্যানার লাগাও, আর নাহলে ব্যানার থাক, ব্যানার লাগাতে হবে না, এইরকম কিছুই তিনি বলছেন না। কারণ তিনিও কতটা কোয়ালিফিকেশন আছে তার মধ্যে, সেটা একটা বড় ব্যাপার। এবং তার সাথে সাথে সবচেয়ে বড় ব্যাপার, তার যে কোয়ালিফিকেশনটা ছিল সেটাও না জলাঞ্জলিতে দিয়ে দিয়েছেন। মানে তেল মারতে মারতে, চটি চাটতে চাটতে বাত্য বসুও হয়ে গেছেন চটি চাটা একজন মানুষ। এবং তার শিক্ষা দপ্তর, পুরো দপ্তরটাই তো জেলে চলে যাবে। আগামী দিনে মুখ্যমন্ত্রী কোথায় যাবে সেটা আমরা কেউ জানি না। তবে এই মুহূর্তে বাংলার পরিস্থিতি যে ভয়ঙ্কর খারাপ অবস্থায় দাঁড়িয়ে আছে, এটা কিন্তু একেবারে ছন্দে ছন্দে রন্দে রন্দে বোঝা যাচ্ছে। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জেলাতে আপনি ঘুরে বেড়ান, তৃণমূল কংগ্রেসের এই সমস্ত যে ব্যানার, এই ব্যানারে দেখবেন একেবারে ভুল লেখা আছে। প্রশ্ন হচ্ছে কেন? কেন এই রকম ব্যানারে বারবার করে ভুল বানান লেখা হচ্ছে? এবং সেই ভুল বানান ছাত্রছাত্রীরা যদি দেখে এবং দেখার পর তারা যদি খাতাতে লেখেন, তাহলে খাতায় সেই নাম্বারটা পাবেন তো? এই প্রশ্ন উঠছে। কারণ আপনারাই শেখাচ্ছেন কলেজ বানান, আপনারাই শেখাচ্ছেন, আপনারাই শেখাচ্ছেন মাধ্যমিক বানান কি। তো সেইখানে ছাত্রছাত্রীরা, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা, তারা যদি সেই বানানটাই লেখে, তাহলে তারা নম্বরটা পাবে তো? দর্শক, আমরা কিন্তু মনে করি যে এই ধরনের সংবাদ বহু সংবাদ মাধ্যম কলকাতা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে, তারা এই সংবাদ পরিবেশন করেন না। তার কারণ হচ্ছে এই সংবাদ দেখার লোক খুব কম। কিন্তু আমরা সেই সমস্ত মানুষের কাছেই পৌঁছতে চাই যারা বাংলাকে নিয়ে ভাবছে, যারা বাংলা সমাজকে নিয়ে ভাবছে, যারা বাংলা সৃষ্টি, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতিকে নিয়ে ভাবছে, যে কিভাবে ধ্বংসের পথে চলে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, একেবারে সিস্টেমেটিক ওয়েতে বাংলাকে ধ্বংস করছে। তাই আমরা যেখানে এই ধরনের বানান দেখব, সেখানেই কিন্তু আমরা প্রতিবাদ করব। হ্যাঁ, ভুল কি আমরা করি না? অবশ্যই করি। কিন্তু ভুল যদি করি, সেটাকে তো ডিলিট করে দেওয়ার দায়িত্ব আমাদের। ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল করতে পারেন, কিন্তু সেই ভুলটাকেই রেখে দেব এবং সেই ভুলটাকেই ঠিক বলে চালাবো, এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। এবং বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের তাবড় তাবড় নেতা নেত্রীরা যদি 1 থেকে 5 এর পর্যন্ত যে সমস্ত পাঠ্যপুস্তক আছে, সেই পাঠ্যপুস্তক থেকে যদি কোনো প্রশ্ন ধরা হয়, তারা উত্তর দিতে পারবেন না। এটা আমরা চ্যালেঞ্জ করে বলছি, একেবারে সরাসরি চ্যালেঞ্জ করছি যে 5B পাস, আপনারা নিশ্চয়ই জানেন, শাহরুখ খানের একটি গেম শো ছিল যেটা ব্যাপক হিট করেছিল, কিন্তু সেটা বন্ধ করে দিতে হয়েছিল। তার কারণ হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত এর মধ্যে যে প্রশ্নপত্র পাওয়া যাবে, সেই প্রশ্নের উত্তরও তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা দিতে পারবেন না। আমরা একেবারে হলফ করে চ্যালেঞ্জ করে বলছি। কারণ বানানের যা অবস্থা এবং যেভাবে কলেজ বানান লিখছেন, যেভাবে মাধ্যমিক বানান লিখছেন, বাংলা বানানো ভুল, ইংরেজি বানানো ভুল। আরে ভাই, ভুল যদি হয় তাহলে ঠিক করে তবে সেটাকে লাগাও। সেই বোধটুকু যাদের নেই, তারা রাজ্যটাকে কিভাবে চালাবে? এবং তাতে রাজ্য যে ধ্বংসের পথে যাবে, এটা একেবারে নিশ্চিত। তাই দর্শক, আপনারা জাগুন,
আপনারা কাকে ভোট দেবেন সম্পূর্ণ আপনাদের ব্যাপার, কিন্তু বোঝার চেষ্টা করুন যে সমাজকে কোথায় নিয়ে চলে যাচ্ছে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার সরকার। দর্শক, সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।